আপনি এই জায়গায় না হইলেও তো আপনার কাছে এসে হইলেও আমার শিখতে হইব। হ্যাঁ, সমস্যা নাই রেদওয়ান ভাই, আমি একজনের জন্য হইলেও আমি শিখামু, কোনো সমস্যা নাই। কালকে আপনি একা ছিলেন, আমি ক্লাস নিছি না, অল্প সময় হইলেও আমি ক্লাস নিছি না, জি ভাই। সেটাই। ভাই কালকে ক্লাসটা একটু হাইলাইট দেখাতে পারবেন? হ্যাঁ, কালকে ক্লাসটা না আমি হাইলাইট করব না, কারণ আমি ভিডিও আপলোড দিছি না, আপনি ভিডিও দেখেন নাই তো। ভিডিওর জন্য সবাই পাগল হয়ে যায়, তারপরে ভিডিওর ভিউ হয় হচ্ছে 1 ভিউ 2 ভিউ, ওয়াচ টাইম হয় আপনার হচ্ছে ওই দুই যে ভাই পাঁচ কি মিনিট করবো, দশ ওই মিনিট যে এরকম। মানে আমাদের আমাদের ওই যে অফিস ম্যানেজার যে ভিডিওটা আছে ওটা তো সহজে পাওয়া যায় না, দিকে কেউ অনলাইনে ঘাটাঘাটি করে না। অন্য অন্য ক্লাসে ভিডিও পাওয়া যায়, ইদানিং মাস দু একটা পাওয়া যাইতেছে ভিডিও আমাদের ক্লাসের। একটা ভিডিও পাইলেই তো আপনি ওই লিংকে গেলেই তো সবগুলো ভিডিও পাইতেছেন। আমার এখানে তো আর 1000 ভিডিও না, আলাদা আলাদা করে দেই তো সব ভিডিও, তো না পাওয়ার তো কিছু নাই ভাই। এতটুক যদি ভাই তবে মানে আমার শ্রম কথা না বলতে দেয়, আমাদের সমস্যা এতটুক না, আমাদের যদি ভিডিও পরিশ্রম না আছে, করে, তাইলে আসলে আমাদের কি সমস্যা নাই। প্রত্যাশা করে বলেন? না ভাই এতটুক আমাদের সমস্যা না, আমাদের ভিডিও আছে, আমি ওদের কথা বলতাছি, আমি তো রেকর্ড করে রাখি ওই। ওটা যার যার ইচ্ছা ভাই, যার যার ব্যক্তিগত বিষয়। আচ্ছা, রেদওয়ান ভাই, গতকালকে আমরা ক্লাস নিয়েছি হচ্ছে ড্রপ ক্যাপ, আর হচ্ছে ডেট অ্যান্ড টাইম, আর হচ্ছে অবজেক্ট নেই নেই যদিও। জি ভাই। একটা জিনিস দেখেন, ধরেন আমি অবজেক্টটা বুঝাই। আপনি একটা রানিং ডকুমেন্টে কাজ করতেছেন, যেমন ধরেন আমি এই ডকুমেন্টটাতে কাজ করতেছি, খেয়াল করছেন? তো এখন এই ডকুমেন্ট আর হচ্ছে রিসেন্টে যায় যদি আমি আরেকটা ডকুমেন্ট ওপেন করি, দেখেন সেটা কিন্তু আলাদাভাবে ওপেন হয়েছে। খেয়াল করছেন রেদন ভাই? শুনতেছেন আমার ভাই কথা? বুঝি নাই। মানে জি হচ্ছে, শুনতেছি ভাই, বুঝি নাই। আচ্ছা খেয়াল করেন, খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন, অবজেক্টের কাজটা কি। অবজেক্টের কাজ হচ্ছে, আপনি ধরেন এই একটা ডকুমেন্ট নিয়ে আপনি এখানে কাজ করতেছেন। এখন আপনি আরেকটা ডকুমেন্ট ওপেন করলেন, ধরেন আমি এই যে ইউটিউব ডিসক্রিপশন কন্টেন্ট, এই ডকুমেন্টটা আমি ওপেন করলাম। দেখেন এই ডকুমেন্টটা ওপেন করার সাথে সাথে কিন্তু এখানে অনেকগুলো ডকুমেন্ট হয়ে গেছে। 3টা ডকুমেন্ট হয়েছে না? খেয়াল করছেন? তিনটা কিভাবে ভাই? আমি এটাও কেটে দিলাম, এটাও কেটে দিলাম। তাহলে আমি যে এই যে এটা এটা আমার ব্ল্যাঙ্ক ডকুমেন্ট আমি নিলাম, আমি এখন এখান থেকে আরেকটা ডকুমেন্ট ওপেন করলাম, অন্য ডকুমেন্ট, অন্য একটা ডকুমেন্ট ওপেন করলাম, ধরেন হচ্ছে ইউটিউব ডিসক্রিপশন কন্টেন্ট লিস্ট, এটা আমি ওপেন করলাম। তাইলে এখানে আবার আরেকটা ডকুমেন্ট ওপেন হয়েছে না? আপনারা কি বুঝতেছেন আমার কথাটা? বুঝতেছি ভাই, কিন্তু দেখতেছি না তো কোন জায়গায় ওপেনটা হইছে। আপনি কি স্ক্রিন দেখা যায় না? স্ক্রিন দেখা যায়? স্ক্রিন তো ভাই দেখা যায় না। ভেরি সিম্পল, আপনি খুব মনোযোগ দিয়ে দেখেন, এখানে আমার ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, এটা আমার মধ্যে এখানে আর কিছু নাই। আমি এখন আরেকটা ডকুমেন্ট ওপেন করলাম, এখান থেকে আমি গেলাম আমার অন্য একটা ডকুমেন্ট আমি ওপেন করলাম। তাহলে এই যে ডকুমেন্ট ওপেন করলাম, এখানে দেখেন 2টা ডকুমেন্ট হইছে। এটা হচ্ছে আমার আগের ডকুমেন্ট, আর মাত্র যে ওপেন করছি এটা হচ্ছে সেই ডকুমেন্ট। দেখছেন না? এখনো বুঝেন নাই? ভাই ভাই পেজগুলা দেখতেছি, এক পেজই দেখতেছি, আমি এক রকমেরই দেখতেছি, কিন্তু পেজগুলা যে দুইটা হয়েছে এটা কোন জায়গায় বুঝাবে? দুই এই পেজ, সিগন্যালটা কোন জায়গায়? 2 পেজ না। আচ্ছা আপনি এক কাজ করেন, আপনার স্ক্রিনটা শেয়ার দেন, আপনার স্ক্রিনটা শেয়ার দেন, আমি আপনার প্র্যাকটিক্যালি বুঝাই। আচ্ছা এবার আপনি, এটা হচ্ছে আপনি একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট ওপেন করছেন তাই না? এটা আপনার ব্ল্যাঙ্ক ডকুমেন্ট না? জি।
আচ্ছা এবার আপনি আরেকটা ডকুমেন্ট ওপেন করেন, আরেকটা ডকুমেন্টে যে ডকুমেন্টে আপনার অলরেডি আগের লেখা আছে ওই অফিস আইকন থেকে এমন একটা আইকন সিলেক্ট করেন যেটার মধ্যে আপনার ডকুমেন্টটা মানে আপনার আগের থেকে ডকুমেন্ট করা আছে, এটা তো আপনার ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। খালি নিয়েন না, খালি নিলে আমি আপনারা বুঝাইতে পারবো না, ঠিক আছে? কি হলো রেদন কাকা? শেয়ার তো করলাম, কই দাও পেজ যায় না কেন? আচ্ছা স্টপ শেয়ার দিয়ে আবার শেয়ার করেন। হ্যাঁ এখানে এখন দেখেন আপনার টোটাল ডকুমেন্ট কয়টা ওপেন হয়েছে। একটা দেখতেছি। আচ্ছা এবার আপনি এটা মিনিমাইজ করেন, এই আপনি যে ডকুমেন্ট ওপেন করছেন এটা মিনিমাইজ করেন। আপনি প্রথম যে ডকুমেন্টটা খুলছিলেন ব্ল্যাঙ্ক, ওই ডকুমেন্টটা কোথায়? রেদওয়ান ভাই আপনি বুঝেন নাই কিন্তু এখনো, আমি আপনাকে সিম্পলি বলতেছি, আপনি ধরেন এই ডকুমেন্টটা আমি আপনাকে বলি, আপনি প্রথম যে ডকুমেন্টটা আপনি ওপেন করছেন সেই ডকুমেন্টটা রাখলেন, তারপর আপনি আরেকটা ডকুমেন্ট ওপেন করেন, তাহলে দুই ডকুমেন্ট কয়টা হইলো আপনার? ভাই আরেকটা ওপেন, আর আমি তো এটা আপনি সম্পূর্ণ মাইক্রোসফট ওয়ার্ড ক্লোজ করেন, ক্লোজ করার পর আপনি নতুন করে মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করেন, আমি আপনারা যেটা বলি সেটা শুনেন। তারপরে হচ্ছে আপনি যেই প্রথম মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করছেন সেইটা হইলো একটা ডকুমেন্ট, আপনি যখন আবার ওপেন করতেছেন তখন আরেকটা ডকুমেন্ট ওপেন হইলো। ডকুমেন্ট কোনটা কয় সেটা বুঝেন তো নাকি? আচ্ছা ভাই, এটা টাস্কবার গেলে দেখা যাবে না? হ্যাঁ অবশ্যই টাস্কবারে দেখা যাবে না কেন, আপনি একটা এটাই তো, মানে দুইটা 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 ফোল্ডার থাকবো, হ্যাঁ হ্যাঁ ফোল্ডারের মতো। হ্যাঁ 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 আপনি যে এটাই। কয়টা ডকুমেন্ট ওপেন করবেন একটা ডকুমেন্টের আন্ডারে একটা আপনি একাধিক পেজ নিতে পারবেন। হ্যাঁ হ্যাঁ ভাই, এইটাই। তো এইটা তো একবার ভেরি সিম্পল, কিন্তু এটার পার্থক্যটা কি, অবজেক্টের পার্থক্যটা কি সেটা আমি বোঝানোর জন্যই আমি ওই আজকের ক্লাসটা। আচ্ছা বুঝছি ভাই। প্রয়োজনে আমি আবার বুঝাচ্ছি, আপনারা ভালো করে খেয়াল করেন। এই তোমার ফোন আসছে। আচ্ছা আমার স্ক্রিন কি দেখা যায়? হ্যাঁ দেখতেছি। আচ্ছা এইটা হচ্ছে আমার ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, মানে এটা আমি, এটা আমার কাজের ক্ষেত্রে এটা আমার ব্ল্যাঙ্ক, মানে এটার মধ্যে কিছুই নেই আমার, কিন্তু এইখানে আরেকটা ডকুমেন্ট আছে আমার, এই যে দেখেন এখানে আরেকটা ডকুমেন্ট দেখা যায়। ভাই টাস্কবারটা লক করে তারপরে এটা দেখান, তাহলে সবাই বুঝতে সুবিধা হইব। মানে আপনার কি মানে দুইটা নিচের নিচের শো করে না। এখানে তো আসলে সফটওয়্যারে এটা তো প্রিমিয়াম ভার্সন না, এই কারণে দুইটা টাস্ক বার দেখাইতেছেন একসাথে, এই হচ্ছে সমস্যাটা। আচ্ছা আমি আপনাদের সাথে একটু কথা বলি তাইলে আপনারা বুঝবেন। ধরেন হৃদয় ভাই আপনি আপনার মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করছেন, সেটা ব্ল্যাঙ্ক করছেন না, মানে খালি না। ভাই ভাই এই বিষয়টা আমি বুঝছি, মানে দুইটা ডকুমেন্ট আলাদাভাবে ওপেন হইতেছে। হ্যাঁ দুইটা ডকুমেন্ট আলাদাভাবে ওপেন হচ্ছে, এখন কথা হচ্ছে আপনি যদি চান, যেমন ধরেন আমি আপনার এখন একটা আহ,
এখন আপনি যদি এইখান থেকে ওপেন করেন, খেয়াল করবেন সহজ ভাষা, আমি আসলে এত বিস্তারিত যাচ্ছি না, কারণ হচ্ছে আপনার প্যাস লাগাই দিবেন নয়তো। আপনি যদি এইখান থেকে ওপেন করেন তাহলে আপনার ডকুমেন্ট আকারে ওপেন হবে, ঠিক আছে? আপনি যদি এইখান থেকে ওপেন করেন আপনার ডকুমেন্ট, তাহলে হচ্ছে আপনার ডকুমেন্ট আকারে আপনার এটা ওপেন হবে। ডকুমেন্ট আকারে বলতে এটা আলাদা উইন্ডোতে এটা সেটা ওপেন হবে, ঠিক আছে? আমি কথা বলে উত্তর দিয়েন আপনারা। আচ্ছা আমি কি লিখছি বলেন তো? A quick brown fox always jumps over the ledge. আচ্ছা এখন দেখেন পার্থক্যটা কি। আমি যদি এইখান থেকে ওপেন দেই, আমি যদি ধরেন এই ডকুমেন্টটা যদি আমি এখান থেকে ওপেন দেই তাহলে সেটা আলাদা, মানে এই ডকুমেন্টের ভিতরে যে লেখাগুলো আছে সেটা সহ আলাদা একটা উইন্ডোতে বা আলাদা একটা ডকুমেন্ট আকার ওপেন হবে। বাট আমি যদি চাই এই ডকুমেন্টের কন্টেন্টগুলা, এই ডকুমেন্টের অবজেক্টগুলা, এই ডকুমেন্টের লেখাগুলা শুধু আমার এই ডকুমেন্টে আসবে, তাইলে আমি কি করব? আমি ইনসার্ট থেকে অবজেক্টে যাব, অবজেক্ট থেকে আমি ওই ডকুমেন্টটা সিলেক্ট করে দিব, টেক্সট ফ্রম ফাইল, অবজেক্ট থেকে যাব, দেন বুঝতে পারছেন? বুঝেন নাই? ভাই না আগের ডকুমেন্টে যে লেখাগুলো, ওই লেখাগুলো আরেকটা ডকুমেন্টে এটা দিয়ে দিচ্ছেন। দেখেন আমি যদি আমি ওপেন থেকে যে ডকুমেন্ট ওপেন করতাম তাহলে সেটা ডকুমেন্ট আকারে ওপেন হইতো। বাট আমার অনেক সময় এমন প্রয়োজন হয় ওই ডকুমেন্টের লেখা আমার প্রয়োজন, ওই ডকুমেন্টের ওই পেজের বা ওই ডকুমেন্টের যে লেখাগুলো আছে সেইটা আমার এখানে আনতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করি, সেই ডকুমেন্টটাকে ওপেন করি, দেন হচ্ছে সেটাকে কপি করি, কপি করে এখানে পেস্ট করি। না আপনি এটা না করলেও আপনি পারেন। আপনি ইনসার্টে আসেন, আপনি অবজেক্টে আসেন, অবজেক্টে টেক্সট ফাইল দেন, টেক্সট ফাইল দিয়ে অবজেক্টে এই যে এখানে আসেন, এখানে টেক্সট ফ্রম ফাইল দেন, যেই ডকুমেন্টের লেখাটা আপনি নিয়ে আসতে চাইতেছেন সেই ডকুমেন্টে যান, সেই ডকুমেন্ট আপনি সিলেক্ট করে দেন। সিলেক্ট করে দেওয়ার সাথে সাথেই আপনার শুধুমাত্র এটা ডকুমেন্ট ওপেন হবে না, জাস্ট লেখাগুলো আপনার এই ডকুমেন্টের মধ্যে অ্যাড হয়ে যাবে। রেদন ভাই আপনার স্ক্রিনটা শেয়ার দেন। আপনার কোনো কি কমপ্লিট কোনো ডকুমেন্ট নাই, মানে আপনি কি কোনো মানে কমপ্লিট ডকুমেন্ট করেন নাই, মানে কোনো ডকুমেন্ট নাই, লেখালেখির কোনো ডকুমেন্ট নাই? আছে ভাই, খুঁজে বের করতে হইব। আপনার স্ক্রিনটা শেয়ার দেন, আমি আপনার প্র্যাকটিক্যালি বুঝাই। এখনো মনে হয় অনেকে বুঝে না জিনিসটা। এটা বড় করেন এটা। আচ্ছা এইটা হইলো আপনার এইটা একটা ডকুমেন্ট, ওকে? এবার আপনি অফিস আইকনে যান। এখন আপনি কোনো ডকুমেন্ট ওপেন করেন না, আমি জাস্ট আপনার এইটা বুঝাই। আপনার এই যে কারিকুলাম বিটা যে ডকুমেন্টটা আছে, বাইরে গেলেন কেন ভাই? আপনার এই যে কারিকুলাম বিটা যে ডকুমেন্টটা আছে এটা যদি আপনি এখন এটা ওপেন করেন, আপনি তো ওপেন করতে বলি নাই ভাই। আচ্ছা এটা কাটবো কিভাবে? এটা ক্লোজ করে দেন।
আপনি জি ভাই। অফিস আইকনে যান, আগে আমার কথা শুনেন, তারপরে অ্যাকশনে যান। আপনি অফিস আইকনে যায় কারিকুলাম বিটা এর মধ্যে ক্লিক করেন না, আপনি জাস্ট আমি বলতাছি আপনি শুনেন। কারিকুলাম যে আপনার বায়োডাটাটা আছে এটা যদি আপনি এখন ক্লিক করেন, আপনার এই ডকুমেন্টের ডেটাগুলা এটা কি আপনার এই ডকুমেন্টের ভিতরে ওপেন হবে নাকি আলাদা একটা উইন্ডো ওপেন হবে, আলাদা একটা ডকুমেন্ট ওপেন হবে সেটা বলেন। আলাদা একটা হবে। আচ্ছা, এখন আপনি চাইতেছেন এই ডকুমেন্টের শুধু ডেটাটা, মানে এটার ভিতরে যে লেখাগুলা ওই লেখাগুলা আপনার এখনকার যে ডকুমেন্টটা আছে এটার মধ্যে আপনি নিয়ে আসতে চান। তাইলে হচ্ছে আপনি ইনসার্ট থেকে অবজেক্টের টেক্সট ফাইলটা ইউজ জি। করবেন। যান ইনসার্টে যান। এখন হয়েছে না? কি হয়েছে? 300 বড় মোবাইলটা দাও তাহলে একটু। গেছি তো ভাই। এটা লয়ে যাও। অবজেক্টে না, আমি ভাই টেক্সট ফ্রম ফাইল বলছি। এটা ক্লোজ করেন। অনেক কিছু আছে, আমরা অনেক সময় কাজের ক্ষেত্রে এই জিনিসগুলো না পাওয়ার কারণে আমরা হারায় ফেলি, আমাদের অনেক কষ্ট হয় একটা ডকুমেন্ট সফল করতে। আমি কথাটা আবারও সহজভাবে বলছি যে আপনি কোনো ডকুমেন্ট, ধরেন আপনার দুইটা ডকুমেন্ট আছে কিন্তু কোনো সময় মনে হইলো একটা ডকুমেন্টের লেখা শুধু আপনার আরেকটা ডকুমেন্টের প্রয়োজন, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করি, সেই ক্ষেত্রে ওই ডকুমেন্ট ওপেন করি, ওই ডকুমেন্টে ডেটা কপি করি, তারপর ওই ডকুমেন্টে ডেটা এনে তারপরে পেস্ট করি। আপনি কি করতে পারবেন, আপনি হচ্ছে এখান থেকে সরাসরি, হ্যাঁ দেন এই যে আপনার এই ডকুমেন্ট আপনি ক্লিক করেন, ইনসার্ট দেন। কিছু বুঝছেন? জি ভাই, রেদন ভাই বলেন, বুঝছি ভাই। আপনি আমাকে বুঝান কি বুঝছেন, আমরা শিখতে চাই আপনার কাছ থেকে। বুঝান, আপনাকে ডিটেইলস বুঝাইবেন, এজ এ টিচার হিসেবে বুঝাইবেন। আমরা যদি একটা পেজ ওপেন করি, তো পেজের মধ্যে আমরা কিছু একটা লিখলাম, তো এখন নতুন একটা ডকুমেন্ট ওপেন করলে ওই লেখাটা তো আমরা পাচ্ছি না, নতুন ডকুমেন্ট এক্সট্রা ভাবে হচ্ছে। তারপরে আমরা যদি অন্য একটা লেখা এই ডকুমেন্টসে আনতে যাই, তাহলে আমাকে অবজেক্টে যেতে হবে, অবজেক্ট থেকে এটা কালেক্ট করতে হইব। তাইলে আমরা দুইটা লেখা একটা ফাইলের মধ্যেই পাচ্ছি, এখন একটা পেজের এখন মধ্যেই ধরেন পাচ্ছি। এখন ধরেন আমি আপনারে বলি, আপনার হচ্ছে এই যে এখানে বিদ্যুৎ বিল যে জমা নেওয়া হয় এটা কিন্তু ওই ডকুমেন্টে ডেটা আইছে, ওই ডকুমেন্ট কিন্তু এখানে ওপেন হয় নাই, খেয়াল করছেন আপনি? জি কিন্তু অনেক সময় এমন হয় যে আপনি যেই ডকুমেন্ট নিয়ে কাজ করতেছেন অন্য একটা ডকুমেন্টের ডেটা প্রয়োজন, কিন্তু ওই ডকুমেন্টটা পুরো প্রয়োজন নাই আপনার, বা অনেক সময় কম সময় বাঁচায় আপনি কাজটা করতে চাচ্ছেন। জি, শর্টকাট রাস্তা। তাইলে হচ্ছে আপনার অবজেক্ট থেকে একটা ফাইল ওপেন করা আর হচ্ছে অফিস মেনু আইকন বা ওপেন করে ডকুমেন্ট ওপেন করার মধ্যে পার্থক্য আছে। কিন্তু এটা কিন্তু যখন প্রয়োজন আপনি আবার সবসময় এটা করবেন না, মানে যখন আপনার এই ধরনের প্রয়োজন যে এক ডকুমেন্টের ভিতরে অন্য ডকুমেন্টের ডেটা প্রয়োজন তখন আপনি এই ধরনের কাজ করবেন। জি ভাই, বুঝতে পারছি। এটা দরকার আছে না? না নাই? অবশ্যই আছে। আর গতকালকে এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ভাই। এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা আসলে এগুলো তো ভাই শিখায় না, কোনো জায়গাতে এগুলো শিখায় না। আচ্ছা পরান ভাই বলেন এটা কি? বুঝতে পারছি ভাই, খুবই সেই জন্য ক্রিটিক্যাল। পরান ভাই হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি ভাই। হ্যাঁ কি বুঝছেন বুঝান। প্রতিদিন ভালো করে একটা জিনিস শিখলে অনেক, এত শিখতে হয় না। জি ভাই ভাই। বেশি চাপ নেই না, বেশি চাপ নিলে আর কিছু দিতে হয় না, অল্প অল্প করে শিখি। এই যে কি বুঝলেন বলেন। আমি হুম। বুঝলাম যে যে কোনো একটা পেজ মধ্যে কোনো মানে কোনো একটা পেজ নিলাম বা পেজের মধ্যে আমার ডকুমেন্ট প্রয়োজন যেটা আমার পূর্বের পেজের মধ্যে ছিল বা কোনো ডকুমেন্ট আছে, তাই আমি কি করতে হবে ওই ডকুমেন্টের থেকে ওই ডাটাটা সংগ্রহ করার জন্য আমরা ইনসার্ট একটু দেখলাম ইনসার্ট অপশনে গিয়ে
একদিন অপশনটার নাম নাই, মনে নাই, মানে একটু খেয়াল নাই গে। এই পার্থক্যটা ওইখানে বুঝছেন ক্লিক তো, করে মানে সেরকম ফাইল পার্থক্যটা আছে, কি ফাইলে এটা বোঝাটা অনেক ইম্পর্টেন্ট। মানে আপনার পার্থক্যটা কি, আপনার ওপেন করে ডকুমেন্ট ওপেন করা আর অবজেক্ট থেকে ডকুমেন্ট ওপেন করার পার্থক্য আছে কিন্তু। হ্যাঁ বুঝতে পারছি। এনিওয়ে আশা করি যে কারণ ওপেন আরেকটা আমার আরেকটা পেজ লোড হবে হ্যাঁ বা হ্যাঁ ডকুমেন্ট ওপেন হবে, অবজেক্টে গিয়া আজকে হচ্ছে দুইজন আমরা নিলে আপনারা মানে ওই ডকুমেন্ট ডাটাটা এসে পড়বে। আপনারা ক্লাসে হচ্ছেন দুইজন, রেদওয়ান ভাই আর তিনজন, রেদওয়ান ভাই, হৃদয় ভাই, শাহপরান ভাই, মাহবুব ভাইয়ের খবর নাই, আরো কয়েকজন ছিল ওনার খবর নাই। হ্যাঁ ভাই মানুষ কেন জয়েন করতে পারতেছ না? যাই হোক এখানে সেলিম আমার ভাই নাই, হীরা ভাই নাই। হ্যাঁ হীরার আসলে ওই যে অফিস টাইম চলে এই সময়, এই কারণে হীরা না, হীরা ভিডিও দেখে নেয় আর কি। এনিওয়ে আশা করি যে আপনারা এটা বুঝতে পারছেন যে অবজেক্ট কি, অবজেক্ট থেকে কিভাবে এটা করতে হয়, টেক্সট ফ্রম ফাইল জিনিসটা কি, ফাইল থেকে টেক্সট নেওয়া হয়, যে টেক্সট ফ্রম ফাইল লেখাই আছে। আর এই অবজেক্ট জিনিসটা প্র্যাকটিস করে আপনারা দেখবেন যে আসলে এটা কি মানে এটা কি, এটা হ্যাঁ এটা দেখা এরপরে করবেন। এই যে লিঙ্ক টু ফাইল, এর আগে আমি একটা লিঙ্ক দেখাইছিলাম, এই লিঙ্ক আপনি একটা ডকুমেন্টের সাথে আর একটা ডকুমেন্টের লিঙ্ক এই যে এখানে করতে পারবেন, ঠিক আছে। দেখছেন টেবিল সহ চলে আসছে কিন্তু, ওই ডকুমেন্টের টেবিলের ডেটা সহ কিন্তু এখানে চলে আসছে। আমি যে পিছনে ক্লাস জি ভাই। দিছিলাম কুইক পার্ট থেকে কি বের করতে পারবেন যে যোগ করে কিভাবে, আমি যে কুইক পার্ট শিখেছিলাম, পরান ভাই বলেন। জি ভাই। আর রেদন ভাই আপনার কম্পিউটারের ডেস্কটপ শেয়ার দেন, ডেস্কটপ শেয়ার দিয়ে আমাকে দেখান। রেদওয়ান ভাই শিখান, ওই যে আমাদেরকে শিখান, আমি আছি, হৃদয় ভাই আছি, তারপর হচ্ছে পরান ভাই, এই তিনজনকে আমাকে টেবিলের মধ্যে যোগ করে কিভাবে দেখান একটু। আপনি শেপে ক্লিক করে রাখছেন, ইয়া রেদওয়ান ভাই আপনার কিন্তু শেপটা সিলেক্ট হয়ে আছে, আপনি শেপটা আনসিলেক্ট করেন, আপনি পেজের মধ্যে ক্লিক করেন, তাইলে আপনার ফিল্ড অপশনটা আসবে।
এটা নিচের ঘরে হবে। কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড দেন, কিবোর্ড থেকে কন্ট্রোল জেড দেন। হ্যাঁ, এটার যোগফলটা এইখানে বাইর করবেন আপনি। ড্রপ ক্যাপ না, আপনি তো ড্রপ ক্যাপ করবেন না, আপনি হচ্ছে ইয়া করবেন, আপনি কুইক পার্টে যাবেন। এই তো হয়েছে, সাবাস। আমার এখন না মনে হইতেছে না শিখায় সার্থক। জি ভাই। যাক, আমার কোনো হতাশা নাই, রেদওয়ান ভাই পারছে, প্র্যাকটিস করছে, এইতেই আমি সার্থক। অন্যরা পারুক আর না পারুক, ধন্যবাদ রেদওয়ান ভাই। আর ইকুয়েশন আর স্যাম্বল, আপনাদের এই দুইটা নিয়ে আপনারা অনেক ঘাটাঘাটি করেন, আমি কালকে বা পরশুদিন আপনাদেরকে ডকুমেন্ট দিয়ে দিব। আর হচ্ছে আগামীকালকে থেকে আমাদের আজকে ইনসার্টের ক্লাস সমাপ্ত হইল। ইনসার্টের কাজ এই কারণে সমাপ্ত হইল কারণ হচ্ছে ইকুয়েশন এটা প্র্যাকটিসের বিষয়। আপনারা জানলেন যে ইকুয়েশনের কাজগুলো এখানে আছে, যত ধরনের ম্যাথমেটিক্যাল ফাংশন সব ইকুয়েশনে থাকে, আর সিম্বলে হচ্ছে চিহ্ন রিলেটেড সব কিছু থাকে। তো এই জিনিসগুলো আপনারা ঘাটাঘাটি করে দেখতে হবে, এটা আমি দেখানোর কিছু নাই। এখানে প্রচুর দেখতে হবে যে ভাগ চিহ্ন, গুণ চিহ্ন, লেস দেন, গ্রেটার দেন, হ্যাঁ, পাই, তারপরে ইয়েন, ডলার সাইন, বিভিন্ন দেশের ইউরো সাইন, এগুলো সব এখানে আছে। আগামীকালকে থেকে আমরা ক্লাস নিব হচ্ছে পেজ লেআউটের উপরে। আশা করি যে একদিনে আমরা পেজ লেআউট শেষ করে ফেলবো। তারপর পেজ লেআউটটা শেষ হইলে দেন হচ্ছে আমরা রিভিউ বা ভিউতে আমরা একটু দেখব, দেখলে আমাদের শেষ মোটামুটি। এরপরে আমরা মূল ডকুমেন্টের কার্যক্রমে চলে যাব। আমি একটা ডকুমেন্টের কাজ করতে দিয়ে দিব, আপনারা সেই ডকুমেন্টের কাজটা প্র্যাকটিক্যালি করবেন। তো এতটুকু কে কে বুঝেন না একটু কাইন্ডলি বলেন। এই অবজেক্ট, বুঝছি। তারপর হচ্ছে এই বিষয়গুলা কে কে বুঝেন নাই আমাকে একটু বলেন। বুঝছি ভাই। আচ্ছা হৃদয় ভাই। হ্যাঁ ভাই। আচ্ছা, তাই আজকে আর আমরা নতুন মেনুতে যাচ্ছি না, আপনারা ইনসার্ট মেনুটা এখন প্র্যাকটিস করেন ভালো করে। আমি ক্লাস শেষ করে দেওয়া মানে হচ্ছে এই না যে আপনি এখন ক্লাস শেষ করে দিয়েছেন, আপনি কম্পিউটারটা বন্ধ করে আপনি চুপ করে বসে রয়েছেন, না। আপনি হোম মেনুটা ভালো করে দেখেন, আপনি ইনসার্ট মেনুতে আবার প্র্যাকটিস করেন কোথায় কোথায় আপনি বুঝেন নাই, তাইলে আপনি ভালো পারবেন। খালি আমি দেখামু আপনি বসে বসে দেখবেন, তাইলে আপনি পারবেন না কিন্তু, ঠিক আছে? ভাই হ্যালো, হ্যাঁ বলেন। আমার ড্রপ ক্যাপটা হাইড হয়ে আছে কেন? কারণ হচ্ছে আপনার ড্রপ ক্যাপের কোনো কার্যক্রম তো আপনি এখনো করেন নাই। আপনি কোনটাকে ড্রপ ক্যাপ করবেন, আপনি কোন লেখাটাকে ড্রপ ক্যাপ করবেন? বুঝতে পারছি ভাই। আপনি কিছু লেখা খালি লেখেন, কিছু লেখা লেখেন এখানে। হ্যাঁ, আর প্রথম একটা লেখা সিলেক্ট করেন, দেন এখনই ড্রপ ক্যাপ জেতা হয়ে গেছে। হ্যাঁ, সমস্যা নাই তো। বুঝছি ভাই। আচ্ছা, আপনাদেরকে আমি কিছু কাজ দিয়ে দিই, কাজগুলো হচ্ছে পত্রিকা সবার বাসায় আছে, আছে না? জি ভাই। তাহলে একটা পত্রিকা নেন, পত্রিকার ভিতর থেকে, পত্রিকার ডকুমেন্টের যে আপনার ভিতর থেকে যেই ধরনের ডকুমেন্টের কাজগুলো আছে, টেবিল দিয়ে বা অন্যান্য শেপ দিয়ে যে কাজগুলো, ওই কাজগুলো প্র্যাকটিস করেন। করতে যায় দেখেন কোনটা পারেন না, তখন আমি দেখাই দিব যেটা এইভাবে করবেন। এতদিন কিন্তু আপনারা টুলসের নাম জানলেন, টুলসের কাজ জানলেন, কিন্তু প্র্যাকটিক্যালি কিন্তু এখনো কিন্তু টুলসগুলো কিন্তু অ্যাপ্লাই করেন নাই, বুঝতে পারছেন? জি ভাই। তো আপনি অ্যাপ্লাই না করলে ভালো পারবেন না। আপনি রেদওয়ান ভাই, তারপর হচ্ছে পরাণ ভাই, হৃদয় ভাই, আপনার পত্রিকা নেন, পত্রিকা নিয়ে মাইক্রোসফট ওয়ার্ডে ডকুমেন্ট বানান, তাইলে একদম সব কোশ্চেনের অ্যান্সার পেয়ে যাবেন। আর না হলে তো আমি আসি, আমাকে কোশ্চেন করবেন, সমস্যা নাই। ঠিক আছে ভাই। মাইক্রোসফট ওয়ার্ডের যে আজকের মতো ভয়টা বিদায় ছিল, ভাই নাকি? মাইক্রোসফট ওয়ার্ডের যে ভয়টা ছিল
বা এটা কাজ করবেন কিভাবে, এই যে যে কনফিউশন ছিল এটা কি এখন আছে কারো? না, মোটামুটি অনেক কিছুই ধারণা হয়েছে। হ্যাঁ সেটাই। কিন্তু এখন ডকুমেন্টের কাজগুলো করেন, নিজে নিজে বসে বসে সেই ডকুমেন্টের কাজগুলো করেন, পত্রিকা নেন, পত্রিকা নিয়ে করেন, তাহলে আর ভালো বুঝতে পারবেন। জি ভাই। তাহলে আজকের ক্লাস এখানেই সমাপ্ত। যদি কারো কোনো কোশ্চেন থাকে বলতে পারেন।